আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদের নবম দশম শ্রেণীর এবং এসএসসি ব্যাচের উচ্চতর মাধ্যমিকের অঙ্ক বিভিন্ন অনুশীলনের ধারাবাহিক সমাধান করাচ্ছি। এখন আমি তোমাদেরকে যে অনুশীলনের সমাধান দিচ্ছি সেটা হচ্ছে অধ্যায় 9 সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এখানে আমি গত ক্লাসে তোমাদের জন্য সূত্রের আলোচনা করেছিলাম, সাথে দুই একটা উদাহরণ অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আরো কয়েকটি অঙ্ক দেখাবো, আশা করি তোমরা সাথেই থাকবে। আজকে আমি তোমাদের উদাহরণ 12 করাবো। দেখো, উদাহরণ 12টা প্রশ্ন লিখে রেখেছি। সলিউশন: যদি a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার c টু দি পাওয়ার z সমান হয়, পরস্পর সমান হয় এবং b স্কয়ার ইকুয়াল টু s হয়, তবে প্রমাণ করো যে এটা সমানটা। আমরা এই সমান অংশটাকে ধরে নিই। a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z ইকুয়াল টু k ধরি। এটা তুমি শুরুতে লিখতে পারতা, আমি মিস্টেক হয়ে গেছে। সুতরাং a টু দি পাওয়ার x সমান k, তাহলে আমরা এটাকে লিখতে পারি a সমান k টু দি পাওয়ার 1/x। এটা যা পাওয়ার থাকবে উল্টে যাবে সেটা। সুতরাং আমরা লিখতে পারি b টু দি পাওয়ার y সমান k, তাহলে b সমান কি হবে? k টু দি পাওয়ার 1/y। এবং সেম কাজটা লিখতে পারি হচ্ছে c টু দি পাওয়ার z ইকুয়াল টু k, তাহলে c সমান কি? k টু দি পাওয়ার 1/z। আবার আরেকটা দেওয়া আছে, দেখো b স্কয়ার সমান ac। আমরা মান বসিয়ে দেই। b এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/y, এটার উপরে স্কয়ার। এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/x, c এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/z। পাওয়ার এর উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে k টু দি পাওয়ার 2 একে 2/y। আর এটা পাওয়ার কমন, ভিত্তি কমন নিলাম, পাওয়ার যোগ হবে 1/x প্লাস 1/y। উভয় পক্ষ থেকে k টু দি পাওয়ার ভিত্তি বাদ দাও, তাহলে কি হবে? 2/y সমান 1/x প্লাস 1/y। সুতরাং 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/x প্লাস এটা z হবে 1/z সমান 2/y। প্রমাণিত। এবার আমরা উদাহরণ 15 করব। দেখো, উদাহরণ 15 সরল করতে বলছে। 13 এবং 14 খুবই সোজা আছে, তোমরা করে নিও, দেখবে যে একদম ইজি। সরল করার জন্য এটা যা আছে তাই লিখবো আগে। 1/1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস z প্লাস a টু দি পাওয়ার y মাইনাস x প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার z মাইনাস x প্লাস a টু দি পাওয়ার z মাইনাস y প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার x মাইনাস y প্লাস a টু দি পাওয়ার x মাইনাস z। এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে? দেখো, এখানে কমন বা একই সংখ্যাটা একাধিকবার কোথায় আছে? দেখো, এখানে এর পাওয়ার হচ্ছে y মাইনাস z, আবার এখানে এর পাওয়ার হচ্ছে y মাইনাস x, অর্থাৎ y টা এখানে দুই জায়গায় আছে, এখানে z টা দুই জায়গায় আছে, x টা দুই জায়গায় আছে। এই যে মানটা আছে আমরা কি করব? এটা প্লাস দিয়ে দেওয়া আছে না মাইনাস দিয়ে? প্লাস দিয়ে, তাহলে আর বিপরীত চিহ্নওয়ালা সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে 1 ইনটু a টু দি পাওয়ার মাইনাস y। তাহলে a টু দি পাওয়ার মাইনাস y ইনটু 1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস z প্লাস a টু দি পাওয়ার y মাইনাস x প্লাস সেম কাজটা এখানে করব। এখানে কি দিয়ে গুণ হবে? z দিয়ে। a to the power minus z into 1 plus a to the power z minus x plus a to the power z minus y plus 1 into a to the power, এটা x আছে তাহলে minus x দ্বারা গুণ করব। a to the power minus x into 1 plus a to the power x minus y a to the power x minus z। আচ্ছা, দেখো 1 এর সঙ্গে গুণ করলে যা আছে তাই হবে, অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস y, আর এখানে a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে 1 এর সঙ্গে গুণ করলে a টু দি পাওয়ার মাইনাস y প্লাস এই প্লাস y মাইনাস y কেটে যাবে, কারণ গুণনের সময় পাওয়ার যোগ হয়, তাহলে মাইনাস y প্লাস y কেটে গেলেও থাকলো কি? a টু দি পাওয়ার মাইনাস z প্লাস এখানে কি থাকলো? মাইনাস y প্লাস y কেটে যাবে, a টু দি পাওয়ার মাইনাস x প্লাস এটা কি থাকবে? a টু দি পাওয়ার মাইনাস z, গুণ করে দিলাম a টু দি পাওয়ার মাইনাস z প্লাস a টু দি পাওয়ার প্লাস z মাইনাস z কাটা মাইনাস x, সেম কাজটা এখানে হবে মাইনাস y প্লাস a টু দি পাওয়ার মাইনাস x, a টু দি পাওয়ার মাইনাস x প্লাস a টু দি পাওয়ার মাইনাস y প্লাস a টু দি পাওয়ার মাইনাস z। আমরা এটাকে সাজিয়ে লিখি। a টু দি পাওয়ার মাইনাস x এরটা আগে লিখি, বা এটা যা আছে তাই। এখানে দেখো সবগুলো একই মান, এখানে a টু দি পাওয়ার মাইনাস y, a টু দি পাওয়ার মাইনাস z, a টু দি পাওয়ার প্লাস x, সেম কাজটা এখানে সবগুলোতে আছে। তাহলে আমরা লসাগু করে নিই। a
a to the power minus y plus a to the power minus z plus a to the power minus x লসাগু যা আছে এটা দিয়ে ভাগ করলে 1 1 মানে যা আছে উপরে তাই y এখানেও সেম আছে তাহলে a to the power minus z plus a to the power minus x এই হচ্ছে সংখ্যা তাহলে উপরে এবং নিচে যা আছে একই যদি মান হয় তাহলে ভাগ করলে ভাগফল হয় 1 তাহলে নির্ণয়ের সরল ফল 1 এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণের সমাধান করব উদাহরণ 16 সলিউশন যদি এ সমান এত হয় তবে দেখাও যে এটা সমান 0 আচ্ছা দেওয়া আছে অংশটা আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে a সমান 2 plus 2 to the power 2 by 3 plus 2 to the power 1 by 3 বা 1/3 এটাকে আমরা 2 টাকে বাম পাশে নিয়ে চলে আসলাম তাহলে থাকলো কি 2 to the power 2 by 3 plus 2 to the power 1 by 3 এখন উভয় পক্ষকে ঘন করে দিব ঘন করার কারণ হচ্ছে এটা নিচে পাওয়ার 3 আছে তাহলে a - 2 হোল কিউব ইকুয়াল 2 to the power 2 by 3 plus 2 to the power 1/3 হোল কিউব 2 by 3 বলতে পারো 2/3 বলতে পারো আচ্ছা a - b হোল কিউব সূত্র কি a কিউব minus 3a square b plus 3a b square minus b cube a plus b whole cube a কি অনুসিদ্ধান্ত হচ্ছে a cube plus b cube plus 3a মানে 2/3 into b 1/3 into a plus b 2 to the power 2/3 plus 2 to the power 1/3 সূত্র বসিয়ে দিলাম এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাম পাশে যা আছে তাই সূত্র a কিউব minus 3 দুগুণে 6a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 12a minus 8 ইকুয়াল টু a কিউব এবং 1/3 কেটে গেল তাহলে থাকলো 2 তাহলে 2 স্কয়ার প্লাস এটা হলো 2 to the power 1 প্লাস 3 into 2 ভিত্তিক কমন নিলাম 2/3 প্লাস 1/3 into এটার মান হচ্ছে এই যে এখানে a - 2 এখানে কি আছে a কিউব minus 6a স্কয়ার প্লাস 12a minus 8 equal to 4 plus 2 plus 3 into 2 to the power লসাগু 3 2 আর 1 3 into a - 2 a কিউব minus 6a স্কয়ার plus 12a minus 8 equal 4 আর 2 যোগ করলে 6 যোগ 3 দুগুণে 6 এটা 6 কিভাবে আসলো দেখো 3 into 2 to the power 1 into a - 2 আচ্ছা একটা লাইন বাড়তি করে দিলাম a কিউব minus 6a স্কয়ার plus 12a minus 8 equal to 6 plus 3 দুগুণে 6 6 দ্বিগুণ করো 6a minus 12 বা a কিউব minus 6a স্কয়ার plus 12a minus 8 6 থেকে মাইনাস বাড়াও দিলে -6 তাহলে 6a minus 6 a কিউব minus 6a স্কয়ার plus 12a minus 8 minus 6a minus 6 মাইনাস এই পাশে আসলে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0 তাহলে a কিউব minus 6a স্কয়ার 12a থেকে 6a বাদ দিলে প্লাস 6a 8 থেকে 6 বাদ দিলে -2 ইকুয়াল টু 0 এটাই দেখানো হলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো আর তোমরা যারা আমার এরিয়া আশেপাশে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো আমার কাছে অফলাইনে পড়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো ধন্যবাদ